কাকদ্বীপের স্ট্রং রুমে নিশ্ছিদ্র নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে তৃণমূল বিজেপির প্রার্থীরা কাকদ্বীপ এবং সাগরের তৃণমূল প্রার্থীরা স্ট্রং রুমে কাকদ্বীপের বিজেপি প্রার্থী তিনিও পৌঁছেছেন। কোয়েল মণ্ডল রয়েছেন ফোন লাইনে। কোয়েল, বেশ কিছুক্ষণ আগেই সেই ছবি তুমি দেখাচ্ছিলে, এই মুহূর্তে সেখানকার কি ছবি এবং নজরদারি কতটা জোরদার করা হয়েছে? একদমই দেখো, রাত পোহালে বিধানসভা নির্বাচনের গণনা রয়েছে এবং প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের যে স্ট্রং রুম রয়েছে, যেখানে জনগণের রায় ইভিএম বন্দি অবস্থায় রয়েছে, সেই প্রত্যেকটি স্ট্রং রুমে একেবারে কিন্তু কঠোর নিরাপত্তার বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে। কাকদ্বীপ সুন্দরবন মহাবিদ্যালয়, সেখানে সাগর, কাকদ্বীপ এবং পাথর প্রতিমা, এই তিন বিধানসভা কেন্দ্রের ইভিএম স্ট্রং রুমে বন্দী রয়েছে এবং সেখানে স্ট্রং রুমের ভেতর থেকে বাইরে সর্বত্র একেবারে কিন্তু বিশাল কেন্দ্রীয় বাহিনীর ফোর্স মোতায়েন রয়েছে। পাশাপাশি সুন্দরবন মহাবিদ্যালয়ে প্রবেশ করতে সেখানে কিন্তু পরপর দুটি গেট রয়েছে, সেই দুটি গেটে রাজ্য পুলিশের বিশাল ফোর্স তারা পাহারায় রয়েছে। ইতিমধ্যে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার সহ বিশাল রাজ্য পুলিশের ফোর্স তারা আগামীকাল, যেহেতু এই স্ট্রং রুম সংলগ্ন মাঠে কলেজ ময়দানে সেখানে কাউন্টিং ভেন্যু তৈরি করা হয়েছে, তার পরিকাঠামোগত বিষয়টা খতিয়ে দেখছেন এবং এসডিও তিনিও আসছেন। তার পাশাপাশি একেবারে কিন্তু রাজনৈতিক দলের প্রার্থীরা, এই কাকদ্বীপ, সাগর এবং পাথর প্রতিমা তিন বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা, তারাও কিন্তু দফায় দফায় স্ট্রং রুমের নিরাপত্তা এবং পরিস্থিতি খতিয়ে দেখতে আসছেন। অন্যদিকে স্ট্রং রুমের কিছুটা দূরেই সেখানে একটি কাউন্টার করা হয়েছে, যেখানে ওয়েবকাস্টিং এর মাধ্যমে প্রত্যেক রাজনৈতিক দলের প্রতিনিধিরা 24 ঘন্টা সেখানে থেকে স্ট্রং রুমের প্রত্যেক মুহূর্তের পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছে। সকালে আমরা দেখলাম কাকদ্বীপ এবং সাগর বিধানসভা কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থী, কাকদ্বীপের তৃণমূল প্রার্থী মন্টুরাম পাখিরা এবং সাগরের তৃণমূল প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরা, তারা এলেন স্ট্রং রুমের নিরাপত্তার খতিয়ে দেখলেন এবং ওয়েবকাস্টিং এর মাধ্যমে চাক্ষুষ করলেন স্ট্রং রুমের পরিস্থিতি এবং বিজেপি প্রার্থী কাকদ্বীপের তিনিও কিন্তু পরিস্থিতি খতিয়ে দেখেন। ধন্যবাদ কোয়েল। কাকদ্বীপের বিজেপি প্রার্থী তিনি কি বলেছেন শুনুন। টাউনে শুধু আজকে নয়, আমরা রেগুলার এখানে আসছি। দিন থেকে আমাদের ইভিএম মেশিন ঢুকে গেছে রুমের ভিতরে এবং সিল করা হয়েছে, নিজেরা থেকে সিল করেছি। তারপরে গেছি, সেই রাত থেকে আমাদের এখানে 4টে বেজে গেছে এখান থেকে বেরোতে। আমাদের পরের দিন সকাল থেকে আমাদের ডিউটি পড়ছে। এখানে ছেলেদের আছে, দেবু ভাই আছে এখন সামনে, এরা দেখছে। মাঝে মাঝে আমারও আসছি, দিনেও আসছি, রাতে আসছি, মানে হঠাৎ হঠাৎ কাউকে বলে আসি না, চুপচাপ আসি, দেখে চলে যাই, প্রশাসনকে ইনফরমেশন করি। আজকে এসলাম এখন এই জন্য যে চেকিং, কালকে যে গণনা কেন্দ্র ঠিক আছে কিনা তার চেকিং করার জন্য এসেছিলাম। ঘুরে দেখলাম ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। আগামী দিনের জয় তো জনগণ জনার্দন আগে থেকেই দিয়ে দিয়েছে, ওনাদের আশীর্বাদ পেয়ে গেছে, জয়ের অপেক্ষা আছে। নিরাপত্তা খুব সুন্দর আছে টাউনের।